ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলের পরিকল্পনা নিয়ে সমালোচনা ঝড় উঠলেও অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, যুদ্ধ শেষে ইসরায়েল গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেবে। ট্রাম্পের এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে মিশর ও রাশিয়া। এদিকে গাজায় জাতিগত নিধনের বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। অন্যদিকে জাতিসংঘ মানবাধিকার পরিষদের সঙ্গে সম্পৃক্ততা বন্ধের কথা জানিয়েছে ইসরায়েল। নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বিশ্ব নেতাদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েন তিনি। তবে বৃহস্পতিবার ট্রাম্প তার সামাজিক মাধ্যমের ভবিষ্যৎ নিয়ে নতুন চিন্তা ভাবনা প্রয়োজন। তবে ফিলিস্তিনিদের স্থানান্তর সম্পূর্ণ স্বেচ্ছায় হতে দেশটির সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ট্রাম্পের বন্ধ করবে। ইসরায়েলের জেনেভায় জাতিসংঘের রাষ্ট্রদূত ড্যানিয়েল মেরন বলেছেন, এই পরিষদ এবং এটি গণতান্ত্রিক দেশগুলোর উপর একনায়কতন্ত্রের নৈতিক শিক্ষা চাপিয়ে দিচ্ছে। গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির অভিযোগ সরাসরি নাকচ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসলামী বিপ্লবের 46তম বার্ষিকীতে যোগ দিয়ে কথা জানান তিনি। এদিকে নিজেদের তৈরি প্রথম যুদ্ধ জাহাজ সামনে এনেছে তেহরান। শাহিদ বাখেরি নামের এই অত্যাধুনিক নৌযানটি হেলিকপ্টার ও ড্রোন বহনের পাশাপাশি একবার জ্বালানি নিয়ে 1 বছর পর্যন্ত চলতে পারবে। বক্তব্য দেওয়ার সময় এই অভিযোগ নাকচ করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চলছে কিনা এটা যাচাই করা সহজ বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি শান্তি, আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইসিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ভিত্তিহীন কর্মকাণ্ডের অভিযোগ এনেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে আইসিসি। এদিন ট্রাম্প প্রশাসনের অধীনে ইরানের বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন ও রাশিয়ার বিভিন্ন অঞ্চলে যুদ্ধ অব্যাহত রয়েছে। পাল্টাপাল্টি হামলায় হতাহত হয়েছেন কয়েকজন, ক্ষতি হয়েছে অবকাঠামোরও। এই অবস্থায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নীতিমালা প্রস্তুত করা উচিত বলে মন্তব্য করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সংঘাত বন্ধে মার্কিন নীতির ওপর ভিত্তি করে পদক্ষেপ নেবে মস্কো। এদিকে আবারও পশ্চিমা মিত্রদের কাছ থেকে অস্ত্র সহায়তা পেয়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর সময় যাত্রাপথে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাত পায়ে শিকল পরিয়ে রাখার অভিযোগ উঠেছে। ফেরত আসা ভারতীয় অভিবাসন প্রত্যাশীরা বলেন, তাদের সঙ্গে বিমানে খারাপ আচরণ করা হয়। এমন ঘটনায় বিরোধীদের তোপের মুখে পড়ছে ভারত সরকার। মার্কিন কর্তৃপক্ষে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি নতুন নয় জানালেও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হবে। আমাদের হাতকড়া পরিয়ে ক্যাম্পে নেওয়া হয়, যেটাকে তারা বন্দিশালা বলে থাকে। শিশুবাদে নারী সহ আমাদের সকলের হাত পা বেঁধে দেয়া হয়। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নয়াদিল্লির সঙ্গে আলোচনার মাধ্যমেই কাশ্মীর ইস্যুর সমাধান চায় ইসলামাবাদ বলে জানান তিনি। এদিকে পুরো কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। প্রয়োজনে যুদ্ধ করতে প্রস্তুত বলেও জানান তিনি, যদিও এখন পর্যন্ত এ বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিজেদের আকাশ ও জলসীমায় চীনা সামরিক বাহিনী অনুপ্রবেশের দাবি করেছে তাইওয়ান। দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বুধবার চীনের 12টি যুদ্ধবিমান ও 7টি নৌযান টহল দেয় তাইওয়ানের চারপাশে। একই সঙ্গে ওড়ানো হয় কয়েকটি নজরদারি বেলুন। এগুলোর মধ্যে অন্তত 8টি যুদ্ধবিমান দ্বীপটির মধ্যরেখা অতিক্রম করে বলেও দাবি করা হয়। পরিস্থিতি পর্যবেক্ষণে যুদ্ধবিমান প্রস্তুত ও উপকূলীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার নির্দেশ দেয় তাইওয়ান।